সারাদিন বসে যদি সংসারের পুজো করি তাহলেই কিন্তু লক্ষ্মী বউ বা লক্ষ্মী মন্ত্র লক্ষ্মীশ্রী কিছুই কিন্তু হবে না। স্বয়ং মা লক্ষ্মী বলে যে আমার পুজো করার সাথে সাথে তোমরা কিন্তু সংসারেরও পুজো করবে, মানে সংসারের প্রতি যত্নবান হবে, সংসারের প্রতিটা জিনিসের মূল্য দেবে, প্রতিটা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে। তো সেখানেই কিন্তু লক্ষ্মীশ্রী সার্থকতা হয় মেয়েদের। তো আমি বন্ধুরা আমার সংসারে প্রত্যেকটা জিনিসের মূল্য আমি দেওয়ার চেষ্টা করি এবং সংসারের লক্ষ্মীশ্রী পুজো করার সাথে সাথেও সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে সেই সমস্তই কিন্তু আমি বহন করার চেষ্টা করি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। অনলাইন থেকে তোমাদেরকে বললাম না, আমি বেশ কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি। তো প্রতি বছরই আমি দিওয়ালির আগে কিছু না কিছু জিনিস আমি নেই। তো আমি ব্লগ করি বা না করি, আগে যখন করতাম না তখনও কিন্তু আমি একটু নিতাম। তো আমার এটা শখ, আর ঘর সাজানো আমাদের মেয়েদের প্রত্যেকেরই কিন্তু শখ। আমি দেখবে আজে বাজে জিনিস কিনি না, আমার এই সমস্ত জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। তো কয়েকটা জিনিস এসছেও, আর দিওয়ালির মধ্যে চলে আসবে, দিওয়ালি 20 তারিখে, মোটামুটি 15 তারিখের মধ্যে সব চলে আসলে আমি তোমাদের সুন্দর করে ব্লগ দেবো বলে ভেবে রেখেছি। তো 2-1টা জিনিস আসার পর আমি দেখছি 2-1টা জিনিস আবার না ওরা অটোমেটিক নিজেরাই ক্যান্সেল করে দিয়েছে। কি হয়েছে, আমি একটা আমার মেয়ের ঘরের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি, সেই জিনিসটা ছিল 4 তারিখে আসার কথা। তো 4 মানে অক্টোবর, সেটা গিয়ে মানে ক্যান্সেল করে হলো 7 অক্টোবর। 7 অক্টোবরের পরে ওটা ক্যান্সেল করে হলো 10 অক্টোবর। মানে ওরা নিজেরাই ডেটটাকে ডিলে করে দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, আমি ভাবলাম যদি ডিলেও করতে 15 তারিখ 16 তারিখ এরকম আমি পাবো, আর 20 তারিখে আছে দিওয়ালি। তো কতগুলো আমি প্রদীপ মানে দিয়েছি, মানে প্রদীপ বলতে কি ওই যে দেখতে পাবে অনলাইনে বেশ, ওগুলো যে খুব ভালো প্রদীপ তা নয়। যাই হোক, আমি ভেবেছিলাম কম দামে কয়েকটা প্রদীপ আমি দিই, আর দিওয়ালিতে এখন অফার চলছে। তো দিয়েছি, তার মধ্যে দেখছি ওখানে 2-3টে ওরা নিজেরা অর্ডারটা ডিলে নয়, অর্ডারটা না ওরা ক্যান্সেল করে দিচ্ছে, দেখাচ্ছে আউট অফ স্টক বলে নিজেরা ক্যান্সেল করে দিল। আমাকে হ্যাঙ্গিং অবস্থাতেও রাখলো না যে ঠিক আছে এটা যদি পরে আসে তো আমি নেব পরে। তা আমি ভেবেছি যে ঠিক আছে ওটাকে আমি আবার পরে নিয়ে নেব, কিন্তু ওদের কোনো অপশানই দিচ্ছে না ওই জায়গাটাতে গিয়ে যে ওই জিনিসটা মানে ওই দামে, ওই জিনিসটা দেখাচ্ছে ডাবলের ওপরে দাম দিয়ে কিন্তু আমি পাচ্ছি, কিন্তু যখন অফার প্রাইসটা যেটা ছিল সেই প্রাইসে আর আমাকে নতুন করে দিচ্ছে না। তো আমি কি আর করব, তো ভেবেছি আমি আর এখন অর্ডার দেবই না। এখন যদি অর্ডার দিই মানে এটা কালকে আমার জিনিসটা ক্যান্সেল হয়েছে, তো এখন অর্ডার দিলে আমার দিওয়ালি কেন আমাদের জগদ্ধাত্রী ক্রস হয়ে যাবে, জিনিসটা আসবে না। তো আমি আর ভেবেছি নেবই না, সামনের বছর মানে পুজোর আগে থেকেই অর্ডার দিয়ে যদি নেওয়ার হয় তো তখন আমি নেব। আর এরকম তোমাদের কি কারোর সাথে হয়েছে ওরা নিজেরাই ওদের জিনিস ক্যান্সেল করে দিচ্ছে? আমি কিন্তু এই প্রথম দেখলাম, ডিলে দেখেছি এর আগে, কিন্তু এরকম আমি দেখিনি। আর বন্ধুরা ওপরের একটু কাজ করে নিয়ে এই দেখো আজকে আমি চলে আসলাম এই চালের ড্রাম। এটা 3-4 মাস পর পর কিন্তু একবার আমি পরিষ্কার করি, সবসময় পরিষ্কার করি না, শুকনো কাপড় দিয়ে আবার মুছে রাখি। এই ড্রামটা দেখে তোমরা বুঝতে পারছো এই ড্রামটার বয়স হলে যবে এই বাড়িতে এসেছি, আজকে এই বাড়িতে এসেছি প্রায় কিন্তু 13 বছর মতো হয়ে গেছে। তো এই 13 বছরের ড্রামটা দেখো এখনও কিন্তু চকচক করে না, কারণ এটা তো খুব বেশি ব্যবহার হয় না, আর মুছে টুছে রাখি, সেই জন্যই কিন্তু দেখো পরিষ্কার। আর এটাকে নিচে রেখে যাই, আর উপরে এত বড় ড্রামটা রাখার কিন্তু আমার জায়গাও নেই। আর সকাল সকাল চলে এসেছি, এই ড্রামটাকে সবসময় এই পেছনের জলে আমি ভালোভাবে ধুয়ে নিই। আর এটাকে যদি বাথরুমে ধুই না, এমনি তো বাথরুমে না ধোয়াই ভালো। এর আগে আমি বোতল পরিষ্কার করতাম, তোমরা আমাকে বলেছো ওখানে পরিষ্কার করবে না, বাথরুমে যতই আমি পরিষ্কার করে নিই না কেন তার আগে, তবুও তোমরা যখন বলেছো আমি কিন্তু আর সেখানটায় ওই কাজটা করি না, তো পেছনেই নিয়ে আসি। দেখো কত জল লাগে না এটা পরিষ্কার করতে, আর ভীষণ ভারী কিন্তু, এটা স্টিলের একদম, এটা নবদ্বীপ থেকে কিনে এনেছিলাম জানো তো বন্ধুরা। আর আগে যখন মানে এই বাড়িটা প্রথম আসি, আমার তো নবদ্বীপ থেকে মার্কেট করা ছোটোবেলা থেকে অভ্যাস। তো সেই অভ্যাসটা না মানে আমার শুধু একা না, আমার হাজব্যান্ডেরও। আমার শ্বশুর বাড়িটা এমন জায়গায় আর আমার বাপের বাড়ি এমন জায়গায়, দুজনেরই মাঝখানে হচ্ছে নবদ্বীপ শহরটা পড়ে। তো দুজনেই কিন্তু সমস্ত কেনাকাটা ও বাড়ির এ বাড়ির আমাদের নবদ্বীপেই হতো। তো সেই জন্য নবদ্বীপের প্রতি একটা ভালোবাসা আমাদের ছিল অনেক আগে থেকেই। আমার ঘরের অনেক জিনিস কিন্তু নবদ্বীপে, তবে রিসেন্ট মানে এই 5-6 বছর হলো আর নবদ্বীপ থেকে কিছু কিনি না, সমস্তই কিন্তু এখান থেকেই কেনা হয়।
যাই হোক বন্ধুরা, এটাকে এখানটায় দিয়ে দিলাম। আমি আর ছাদে ছাদে নিয়ে যাই না, শুকিয়ে যাবে বা না শুকোলে কী হলো তো আমি ওটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তবে এখন তো করবো না, সেটা আবার করতে করতে বিকেলের দিকে। আর কয়েকটা জামা কাপড় হাতে কেচে দিচ্ছি। হাতে কাচতে জামা কাপড় ভালো থাকে বলে কিন্তু আমি চেষ্টা করছি। তবে যে সামনে শীতকাল আসছে, খুব একটা কিন্তু আমি হাতে জামা কাপড় একদমই কাচতে পারবো না। আমার ঠান্ডার ভীষণ ধাজ আছে, আমার কিন্তু ঠান্ডার অ্যালার্জি আছে। তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু। আর জানো তো আমার যে অ্যালার্জির ধাঁচটা, এটা কিন্তু গরমকালে হয় না, ঠান্ডাকাল যেই পড়বে সেই, মানে একই কাজ আমি গরমকালে করব সেই কাজটা, সেটাতে আমার কোনো সমস্যা হবে না। অথচ যেই ঠান্ডা, মানে এই যে পুজোটা আসলো তো, পুজোর পরে চলে যাবে, মানে অক্টোবর ধরো শেষ হলো, নভেম্বর শুরু হবে, আর আমার কিন্তু শুরু হয়ে যাবে। আর অলরেডি এখন শুরু হয়েও গেছে। তোমরা আমার ভয়েসে মাঝে মাঝেই দেখবে আমি নাক টানছি, মানে আমার না ঠান্ডাটা লেগে যায় চট করে। আর আমি বুঝতেও পারি না যে আমি জল খুব কাজ করি জলে, তোমরা সেটা দেখতে পাও না, শুধু জামা কাপড় ধোয়া সেটাই কিন্তু আমি করি। তার বাইরেও যে কী করে হয়ে যায়, মানে ওটাই আমার অ্যালার্জি শরীরের। কিন্তু সেম কাজটা আমি না গরমকালে করব, আমার কিচ্ছু হবে না। তবে একটা জিনিস কি বলো তো, আমি গরমে তোমরা দেখবে 2-3বার করে অনেকেই কিন্তু গা ধোয়। হ্যাঁ, আমি কিন্তু সেটা করতে পারি না, জানো তো। আর আমি করিও না। আমার যত গরম লাগুক, আমি ওই হাত পা চোখ মুখে একটু জল দেবো, একটু মুছে নেব, তার বাইরে কিন্তু আমি করিই না একদমই। আর সকালে জলখাবার কি এটা, এটা ডালিয়া মুসুরির ডাল দিয়ে আমি কিন্তু সেদ্ধ বসিয়েছি। দেখো, সেদ্ধ প্রেশার কুকারে দিইনি আজকে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে সকালের একটু ভারী খাবার। আর বানাতে গিয়ে দেখলাম একটু বেশিই না বানানো হয়ে গেছে, এতটা তো খাওয়া যাবে না। কী হয়েছিল বলো তো, 10 টাকার সেই প্যাকেট এনেছিলাম না, আমি ভেবেছি ওটার থেকে মনে হয় 2বার আমার হয়ে যায়। আমি ভাবলাম যে কাঁটা আছে প্যাকেটটা, মনে হয় আমি অর্ধেকই দিয়েছিলাম আগের দিন, আর দিয়ে দিয়েছি যেটুখানি প্যাকেটে ছিল, দিয়ে দেখছি না, তার মানে জাস্ট আমি মনে হয় আগের প্যাকেটটা থেকে অল্প একটুই খেয়েছিলাম। আর ঘি দিয়ে না আমি এইভাবেই খাই, পুরো ঘিয়ের সঙ্গে মেখে নিই না, অল্প অল্প করে মাখবো আর অল্প অল্প করে খাবো। আর কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো লাগে। তবে এই ডালিয়ার মধ্যে যদি একটু মটরশুঁটি, ফুলকপি, টমেটোর একটু আলু, এই সমস্ত দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো আলু, আর এটা হচ্ছে বেগুন, আর পটল কেটে নিয়েছি। না, এখানে দেখো 4টে মানে টুকরো মাছ আছে না, 2টো কিন্তু হচ্ছে ইলিশ মাছের মাথা, আর এই 2টো হচ্ছে রুই মাছ। তো কী রান্না করছি তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। আর তার আগে বলি, তুলি আমাকে সেদিন একটা এত সুন্দর কমেন্টস করেছিল, তো সেটা না বলে আমি আর থাকতে পারছি না। তুলি আমাকে লিখেছে অনেক কিছু, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে বলছি। তুলি আমার এই যে কাজকর্ম সমস্ত কিছু দেখে ও আমাকে লিখেছে যে তুমি আমার একজন প্রিয় মানুষ হয়ে উঠেছো, অনেক অনেক ভালোবাসি। তোমার থেকে যে কত কিছু আমি শিখেছি, মনে হয় আধা জিনিস তোমার কাছ থেকে শেখা আমার কিছু হলে তুমি যে আমাকে এত ভালোবেসে বোঝাও, এটার মূল্য দাও আমাকে তুমি। মনে হয় আমার মা ছাড়া আর তুমি ছাড়া আমাকে তেমন মানে কারো কাছে মূল্যবান ছিলাম না। যাকে নিজের বলে ভেবেছিলাম সেই ধোঁকা দিয়েছে। তো ও আমাকে সত্যি এত ভালোবাসা দিয়েছে না, এই কমেন্টসটা আমি পড়ে আমি না আগের ব্লগে বলতে পারিনি, তখন ভেবেছিলাম আমি ওকে বলবো, কিন্তু বলা হয়নি আমার। সত্যি তুলি তো আমার থেকে অনেকটাই ছোট, আর তুলিকেও আমি অনেক ভালোবাসি, অনেক মানে একদম বাচ্চার মতন কিন্তু আমি মনে করি। আর আমি তো ভীষণভাবে মানে চেষ্টা করি তোমাদের প্রত্যেককে আমার যে ভেতরের ভালোবাসাটা দেওয়ার, এবং মন থেকে। আমি কারোর সাথে কিন্তু কোনো ভনিতা নাটক কিচ্ছু করি না, এটা আমার মন থেকেই আসে। দেখবে আমি সবাইকে কিন্তু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আর যারা এত সুন্দর সুন্দর আমাকে লেখো, সত্যি আমার মনে হয় যেন তোমরা আমার কোনো জন্মের মনে পুণ্যের ফল, যে তোমরা আমার কাছে, আমার যে সাবস্ক্রাইবার হলেও তোমরা কিন্তু আমার বন্ধু, আমার বোন, আমার সন্তান, আমি এরকম মনে করি। তো ভীষণ ভালো লাগে আমার এগুলো, তোমাদের কাছ থেকে না এগুলো আমার বড় পাওয়া। আমাকেও তুলি জানো তো, কেউ কিন্তু নিজের লোকরাও আমাকে এত ভালোবাসেনি, তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও। শুধু তুলি নয়, তার সাথে সাথে কিন্তু অনেকেই আছে, যেমন বিনা পানি দিদি ভাই আমাকে এত সুন্দর কমেন্টস লেখে, এত সুন্দরভাবে আমাকে অনুপ্রেরণা দেয়, যে দিদিভাই বলে আমার কাজ থেকে নাকি আমার কাজ দেখে দিদিভাই এনার্জি পায় কাজ করার। তো এটাও আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ দিদিভাই কিন্তু সার্ভিস করে,
তারপরেও আমাকে যে সময় দেয়, আমার ভিডিও দেখে, আমার ভিডিও থেকে দিদিভাই অনুপ্রেরণা পায়, এগুলো কিন্তু সত্যি বড় পাওয়া। মানে আমি তোমাদের বলার ভাষা নেই। যদি সামনে কোনো দিনও তোমাদের কারোর সাথে দেখা হতো, আমি জানি না যে কিভাবে আমি তোমাদেরকে বোঝাতাম যে আমিও তোমাদেরকে কতটা ভালোবাসি। তো তোমরা সবাই আমার কাছে অনেক অনেক ভালোবাসার। আর তুলি, তুমি এরকমই থেকো সোনা মিষ্টি মা। তোমার ছেলের কি খবর, তার ইঞ্জেকশনের কি আছে, বাকি আর কটা আছে, সমস্ত তুমি আমাকে কমেন্টসে জানিও। আর ওদিকে পায়েল সোনা বাচ্চাটারও কোনো খবর নেই, কদিন ধরে ওকেও মিস করছি আমি। কি হলো, হয়তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কিছু কারণে। যাই হোক, তুমি আমার ব্লগ দেখলে কিন্তু অবশ্যই ছোট্ট করে হলেও একটা আমাকে পায়েল তুমি আমাকে কমেন্টস করো, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস ভীষণ ভীষণ কিন্তু অপেক্ষা করে থাকি। আর এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধেবেলা এসছি, শুকিয়ে গেছে পুরো। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিচ্ছি। এটা করবে সবসময়। ধরো যদি কোনো একটু জল লেগে থাকলো আর কি, চোখে পড়েনি সেই জন্য, তাহলে চালগুলো নষ্ট হয়ে যাবে তো। আর এটা দেখো বন্ধুরা, কতটা চাল বলো তো? আগে তো একটা 50 কিলো চাল মানে বস্তা আনা হতো, জানো তো। মানে বারবার আনাটা ভীষণ মুশকিল। তো 50 কিলো চালের বস্তা আনতে মানে যে দিয়ে যায় তাকে যে চার্জটা আমরা দিই, মানে টাকাটা, এখন এখানে এসেছে 25 কিলো চাল, তার একই কিন্তু চার্জ নেয়। যাই হোক, আমার চাল বেশি না লাগলে কি আর করা যাবে বলো, এটাই তাও কমাস যাবে বলো তো। কিন্তু ওই যে অল্প অল্প করে চাল আনা না, আমি কি যেন একদমই পছন্দ করি না। তো এটা পুরো ড্রামটা ভরবে না, এটার মধ্যে 30 কিলো চাল হলে কিন্তু এটা পুরোটা ভরে যায়। যাই হোক, 25 কিলো চালই এটার মধ্যে ঢেলে দিই। আর না তো 20 কিলো আনলেও হতো, তো ভাবলাম 20 আর 25-এ কী আর তফাৎ হবে। যাই হোক, আবার এটাও ভাবছিলাম যে 30 কিলো হলো, 25 আর 30-এ কী হবে, তাহলে পুরোটা ভরে যেত। ওই দাদাকে বললাম, দাদা বললো যে না, আমি আপনাকে পাঠাচ্ছি 25 কিলোই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তাই পাঠান। এবার দেখো এখানে যত্ন করে আমি কিন্তু রেখে দিচ্ছি। আর কোথায় রাখছি দেখো বন্ধুরা, নিচের কিচেন আমার এটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এর আগে আমি দেখিয়েছি। আর তোমরা আমার এই কিচেন দেখতে চাইলে আমার ফার্স্ট ব্লগ দেখবে, মাই ফার্স্ট ব্লগ বলে যে আছে, আমার একদম প্রথম ব্লগ যেটা, সেখানে কিন্তু আমার এই কিচেনটা পুরোটা দেওয়া আছে। আর এই দেখো বন্ধুরা, লক্ষ্মীশ্রী শুধু কি দামি দামি জিনিসেই লক্ষ্মী থাকে না, এটা ফালতু একটা ফেলে দেওয়া জিনিস, কিন্তু যদি কখনো কোনো কাজে লাগে তো আমি এটাকে যত্ন করে মুড়ে কিন্তু এইভাবে দেখো আবার রেখে দেবো, তাতে জিনিসটা কখনো যদি কোনো কিছুতে প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করতে পারবো। তবে এখন এখানে রাখবো না, একদম ওপরে নিয়ে যাবো কাল সকালবেলা, ছাদের ওখানে নিয়ে গিয়ে ওই ঘরে রাখবো। কারণ এসব জিনিস তো ঘরে রাখলে পরে ঘরটা মানে বোঝা হয়ে থাকে না একদম, সেই জন্য। আর এই যে জামা কাপড় নিয়ে এসেছিলাম, কী বলো তো, তোমাদের সাথে আর শেয়ার করে নিই, সন্ধ্যের ঠিক আগে আগে প্রায় অন্ধকার অন্ধকার মতন হয়ে যাচ্ছিল, সেই সময় দৌড়ে গিয়ে আমি ছাদে থেকে নিয়ে এসেছি। আর তার আগে সারা দুপুর বসে কিন্তু আমি এডিটিং করছিলাম। আবার কি বলো তো, এডিটিং করতে করতে ভালো লাগে না যখন। বন্ধুরা, আমি না মোবাইলে ভীষণ শর্টস দেখি, মানে শর্টস দেখার কিন্তু একটা নেশা। আমি ধরো এডিটিং করছি একটাতে, আর একটার মধ্যে কিন্তু আমি শর্টস দেখছি। শর্টস দেখতে দেখতে কী হয় বলো তো, আমি এডিটিং মানে মোবাইলটা হাত থেকে রেখে দিয়ে ওই শর্টসের মধ্যেই একদম ঢুকে পড়ি। এরকম তোমরা কেউ করো কি? মানে একটার পর একটা আমি স্ক্রল করে শুধু দেখেই যাই। আর তারপরে কি বলো তো, আমাদের এই নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে যে ওখানে নাকি স্কুটি তুলতে গিয়ে স্কুটি নদীতে পড়ে গেছে, সেই খবরটাও খুব দেখছিলাম। পরে আবার নদীতে নাকি পাওয়া গেছে, মানে গঙ্গাতে। আর এই দেখো বন্ধুরা, রাতে কি খাচ্ছি, পটল ভাজা। কিন্তু জানো তো, দুপুরবেলা দুটো তুলে রেখেছিলাম, এর ডাল বেঁচে আছে, মাছও বেঁচে আছে। আর আজকে দেখো ভাত একটু ছিল, মনে ছিল না ডালিয়া যে বেঁচে আছে, তো ডালিয়ার মধ্যে ডাল দিয়েছি, কিন্তু শক্ত হয়ে গেছে না, তাই এখান থেকে একটু ডাল নিচ্ছি। আর ডাল কিন্তু বাঁচিয়ে রাখছি, ডালটা একটু বেশি করেই করেছি কাল খাবো বলে। আর এখন দেখো এই পটল ভাজা, ডাল আর মাছ সমস্ত দিয়ে কিন্তু মেখে আমি এখন খাচ্ছি। তাহলে বন্ধুরা, সকাল থেকে একদম রাত 9টা, আমি কিন্তু পুরো 9টার মধ্যেই ডিনার নিয়ে বসে গেছি। তো ডিনার পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।